ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি মাটন চাপ। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 300 গ্রাম মাটন, এখানে নিয়েছি আদা রসুন, এখানে নিয়েছি আদা, এখানে দুটো পেঁয়াজ কেটেছি, এখানে আমি পেঁপেটাকে ঘষেছি, এখানে নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, হাফ চামচ নিয়েছি গোলমরিচ গুঁড়ো, এখানে নিয়েছি হাফ চামচ আমি পোস্ত, এখানে নিয়েছি দালচিনি লবঙ্গ আর এলাচ নিয়েছি, এখানে নিয়েছি চালমগজ, এখানে আছে কাজু বাদাম, এখানে আছে মাখানা। জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে একটু তেল দিয়ে দিলাম 1 চামচ। তেলটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, এখানে আদাটাও দিয়ে দিচ্ছি, রসুনটাও দিয়ে দিলাম, এগুলো সব হালকা করে একটুখানি আমি ভেজে নেবো। আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা বেশি ভাজিনি, অল্পই করে ভেজেছি। এটাকে এবার ঠান্ডা করে আমি এটাকে একটা মিক্সারে পেস্ট করে নেবো। কড়াই তেল দিয়ে দিলাম, 2 চামচের মতন একটু তেল দিয়ে দেবো এতে। আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম, এই পেঁয়াজগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেবো। এটা আমার এখনো ভাজা ভাজা হয়নি, একটু লাল লাল ভাজা হবে। এখন আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে, আমি এখানে মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে, এখানে এবার মাটনেতে আমি সব পেস্টগুলো দিয়ে দেবো। এখানে আমি পেঁপেটাও দিয়ে দিলাম, এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এবার এটাকে ম্যারিনেট করে নেবো। নুনটা আমি এখন দিচ্ছি না, নুনটা দিলে জল ছেড়ে যাবে। এখানে দইটা এখন দিচ্ছি না, দইটা আমি পরে দেবো। আমার একটু লঙ্কাটা কম হয়ে গেছে বলে আমি আর একটুখানি গুঁড়ো লঙ্কাটা আমি অ্যাড করে নিলাম। এটা ভালো করে আমি এবার ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেবো। চালকোল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে ঢাকনাটা খুলে দেখে নেবো, এখানে আমার স্টিমটা রেডি হয়ে গেছে। আমি এবার এখানে সব মাটনগুলো আমি কড়াতে এবার দিয়ে দেবো। এতে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এখানে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, নুনটাকে দিয়ে ভালো করে এটাকে কষে নেব। কষে নেওয়ার পর এখানে যতক্ষণ এটা তেল ছাড়ছে না, আমি এখানে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখানে এবার দইটা দিয়ে দেবো। এখানে আমি এই দইটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমি ভালো করে এবার আবার কষে নেব।
এবার দিতে হবে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে মাটন চাপ। আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।